হ্যালো বন্ধুরা, আমি আজকে সোনালী গার্ডেনের পক্ষ থেকে দেবাশিস আপনাদের দেখাবো যে ছোট ছোট অ্যাডেনিয়ামের যে বীজ থেকে আমি চারা করেছিলাম, সেই চারাগুলো 4 ইঞ্চি 5 ইঞ্চি টপে বসিয়েছিলাম এবং সেগুলো একটু দৈর্ঘ্যে বৃদ্ধি হয়ে গেছে। 6-7 মাস হবে, 6-7 মাস হয়ে গেছে। সেই দড়িগুলো বৃদ্ধি হয়েছে, আমি দেখাচ্ছি। আমি প্রায় 1500টা গাছ করেছিলাম। এর গোড়া এইটুকুনি মোটা হয়েছে এবং এখানে প্রায় 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে গেছে। আমরা 3 ইঞ্চি মতো রেখে দিয়ে, 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে গেছে, আমরা 3 ইঞ্চি মতো রাখবো। এখান থেকে প্রত্যেকটা গাছকে কাটবো। যে গাছগুলো লম্বায় দৈর্ঘ্য একটু বেশি হয়ে গেছে সেই গাছগুলোকে কাটবো। কারণ হচ্ছে এর কন্দটা মোটা হবে এবং যেখান থেকে কাটবো সেখান থেকে আমরা ব্রাঞ্চ পাবো। ব্রাঞ্চ পাওয়া হচ্ছে মূল লক্ষ্য, এবং কন্দটাকে অর্থাৎ গোড়াটাকে যে অ্যাডিনিয়ামের যে শৌখিনতা বাড়ায় সেইটার জন্যই আমরা এটাকে কাটিং করব। তো আমি 15-16টা গাছ ওই বীজ থেকে বেরিয়েছিল, হয়েছিল এরকম 4 ইঞ্চি 5 ইঞ্চি টপে বসিয়েছিলাম। তো ওই 4 ইঞ্চি 5 ইঞ্চি টপেই গাছগুলো এখন থাকবে, আরও 6 মাসের মতো থাকবে। অর্থাৎ আমি ফেব্রুয়ারি মার্চ মাস করে এগুলোকে টপ করবো। তো মানে অন্য একটা বড় টবে, অন্য বড় টব বলতে 6 ইঞ্চি টবে, আশা করি 6 ইঞ্চি 8 ইঞ্চি টবে করবো। ততদিনে গাছের কন্দ মোটা হয়ে যাবে এবং এখানে ব্রাঞ্চ বেরোবে। তো এইরকম 15-16টা গাছের মধ্যে 10-12টা গাছ বেশ খুব লম্বা টাইপের হয়ে গেছে। তো সেই 10-12টা গাছেরই কাটিং করবো, এবং কাটিংয়ের পরে কী কাজ আছে সেই কাজগুলো আপনাদেরকে আমার বন্ধুদেরকে দেখাবো। দেখতে থাকুন, ভিডিওটা শুরু করছি। ব্যালকনিতেই করছি, প্রচণ্ড রোদ ছাদে, তাই ছাদে করা সম্ভব হচ্ছে না। আর বাকি 4-5টা গাছ আছে, সেই 4-5টি গাছ দৈর্ঘ্যে সেইভাবে বৃদ্ধি হয় না বলে সেগুলোকে রেখে দেবো আপাতত সেগুলো কাটবো না। এবং গাছগুলোকে কাটার পরে কি করব, কোথায় রাখবো সেগুলি বলছি। তারপর ভিডিওটা দেখতে থাকুন। সূর্য, 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 আমরা নতুন ব্লেড নেব, নাহলে ফাঙ্গাস বা পচন হতে পারে। তো যেটা বলছিলাম যে আমরা 2.5-3 ইঞ্চি রাখবো, একে আমরা এখান থেকে কেটে দেবো। এই গাছ কাটতে মায়া করলে হবে না, কেউ মায়া করবেন না। মনে হবে বাহ সুন্দর গাছটা কেটে দিচ্ছে, কিন্তু কাটতে হবেই। না কাটলে গাছের সুন্দরতা আসবে না, কন্দ মোটা হবে না বা ব্রাঞ্চ পাবো না। যত বেশি ব্রাঞ্চ হবে সেই ব্রাঞ্চে তত বেশি ফুল হবে। বেশি ব্রাঞ্চ অর্থাৎ বেশি ফুল, এটা আমরা সবাই জানি। তাই ব্রাঞ্চ বেরোনোর জন্য আমরা কাটিং করব এবং এর কন্দটাকে মোটা করার জন্য কাটিং করব। এইভাবে আমি সমস্ত গাছগুলোকেই, এখানে মনে হয় 11টার মতো গাছ আছে। 15-16টা গাছ করেছিলাম, কিন্তু 3-4টে গাছ দেখলাম যে সেগুলো একটু খাটো টাইপের আছে। তো সেগুলোকে না করে আমি সেই গাছগুলোকে করার চেষ্টা করছি। তো শুরুতেই বললাম যে রেড নেবেন নতুন, নাহলে সেগুলো আবার ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। যাতে ফাঙ্গাসের ভয় থেকে রেহাই পাই, সেই জন্য নতুন ব্লেডই ব্যবহার করব।
এই গাছটা ব্রাঞ্চ হয়েছিল। ব্রাঞ্চ হলে কী হবে, অনেক ওপর থেকে ব্রাঞ্চ, তো অনেক ওপর থেকে ব্রাঞ্চ ভালো লাগবে না। তো যাতে এইখান থেকে ব্রাঞ্চ হলে গাছটার সুন্দরতা ডিসেন্সিটা বাড়বে। তো গাছ শুধু তো করলেই হলো না, একটা তার শো থাকবে না, তার দেখতে ভালো হবে না, সেটা তো আমরা কেউ চাইবো না। তো দেখতে যাতে ভালো হয় এবং কন্দ যাতে মোটা হয়, এটার জন্যই আমরা এটাকে কাটিংটা করছি, বারবার একই কথা বলছি। তো এটা ব্রাঞ্চ হলেও আমরা ওই ব্রাঞ্চ সমেতই কেটে দেবো, তার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। এটারও দুটো ব্রাঞ্চ হয়েছিল, একটু মিস্টেক হয়েছিল, কিন্তু আমি আরও বেশি ব্রাঞ্চ নেবো, যার জন্য এখানে কেটে দিচ্ছি। দুটো ব্রাঞ্চই মিস্টেক কেটে দেবেন। দেখতে পাচ্ছেন সবই 4 ইঞ্চি টবে। এগুলো আরও 6-7 মাস পরে আমরা অন্য টবে নিয়ে যাবো গাছগুলোকে। এই 6-7 মাসের মধ্যে ব্রাঞ্চ বেরোবে এবং গাছের কন্দটা মোটাবে, গাছটা আর স্বাস্থ্যবান হবে। ছ 7 মাস পরে এদেরকে আমরা চলে যাব 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে। এই সমস্ত গাছের টব কেটে দিলাম, দিয়ে এবার যেটা করার সেটা হচ্ছে এই ডগে ফাঙ্গাস লেগে যেতে পারে। এরপরে বর্ষাকাল আসছে, ফাঙ্গাস তো এমনি গাছে লাগে, তো ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য আমরা করবো কি, এই ডগে একটু করে হলুদ লাগিয়ে দেবো, তাতে আমাদের ফাঙ্গাসের পায়ে থাকবে না, ফাঙ্গাস গাছে লাগবে না। যদি কারোর কাছে স্যাপ থাকে, স্যাপও লাগাতে পারেন। স্যাপ হলে বেশি ভালো কাজ করে। যাদের গাছ বৃষ্টির মধ্যে থাকে, শেড নেই, জলের মধ্যে থাকে, রোদ জলের মধ্যে, তাদের ফাঙ্গাসটা বেশি হয় লাগার। তো সেই কারণে স্যাব হলে বেশি ভালো। তো স্যাব আমার কাছে নেই, আপাতত শেষ হয়ে গেছে, তো এই জন্য হলুদ ব্যবহার করলাম। এটাও ফাঙ্গাস রোধক, যাতে ফাঙ্গাস থেকে গাছগুলোকে বাঁচিয়ে দেবে। আমাদের 11টা গাছে হয়ে গেল মোটামুটি। তো এবার কাজগুলো কী করবো, প্রচণ্ড রোদ, কালবৈশাখীও চলছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো এই অবস্থা, এই গাছগুলোকে আমরা আর রোদে রাখবো না। রোদে না রেখে আমরা আমার এই ব্যালকনিতে আমার একটা জায়গা আছে, এই ব্যালকনিতেই রাখবো। তো আসুন গাছগুলোকে লাগাই যাবে ব্যালকনিতে। এখানে হালকা রোদ তো অবশ্যই পাবে, কিন্তু বৃষ্টির জলটা পাবে না, তার ফলে আমার গাছগুলো ঠিকঠাক থাকবে, পচা ভয় থাকবে না। ব্যালকনিতে আরও সব গাছ আছে, তো আমরা এই গাছের ভিডিওটা করছি, তো এই গাছগুলোকেই করার চেষ্টা করছি। মোটামুটি সমস্ত গাছই সরিয়ে দিলাম। আজকে তো চারা গাছ 4 ইঞ্চি টপে বসানোর পরে তাতে কাটিংটা দেখালাম।
এরপরে একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে চারা গাছ তৈরি করা হয়, অর্থাৎ বীজ থেকে আমি কীভাবে চারা গাছ তৈরি করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এখানেই রাখছি। আপনারা এইভাবে অ্যাডেনিয়ামের যত্ন নিন, এইভাবে অ্যাডেনিয়াম গাছ করুন, এইভাবে অ্যাডেনিয়াম গাছে বংশবৃদ্ধি করুন, আপনার ছাদ বাগানকে সাজিয়ে তুলুন, আপনার ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছে ভরিয়ে তুলুন।